আমি মোহাম্মদ জামালউদ্দিন, পরিচালক জামাল একাডেমি ফেসবুক পেজ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব মাত্র একটি রুলসের মাধ্যমে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা কোয়েশ্চেন করতে হয়। চলুন তার আগে আমরা একটু যে কোয়েশ্চেন কি এবং ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনব সেই সম্পর্কে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ঠেক শব্দের অর্থ হচ্ছে যে লেস, লেজুর, জোরে দেওয়া, জোরে দেওয়া। আমি আবার বলছি, ঠেক শব্দের অর্থ হচ্ছে লেস, লেজুর, জোরে দেওয়া। এবং কোয়েশ্চেন শব্দের অর্থ হচ্ছে যে প্রশ্ন, সওয়াল বা জিজ্ঞাসা করা। সর্বোপরি আমরা একটা কোয়েশ্চেন বলতে পারি, বক্তার বক্তব্য শেষে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য যে প্রশ্ন করা হয় তাকে বলা হয় টেক কোয়েশ্চন। অর্থাৎ কোনো মানুষ বা ব্যক্তি কথা বলার পরে তার কথার সত্যতা যাচাইয়ের জন্য যে প্রশ্ন করা হয় তাকে আমরা টেক কোয়েশ্চন বলি। আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবং আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এর সিনাই উপায়গুলো বলছি। ইম্পারেটিভ অর্থ হচ্ছে অনুজ্ঞা, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ অনুরোধ করা হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার বেশ কয়েকটা উপায় আছে। যেমন সেন্টেন্সটি যদি V1 দিয়ে শুরু হয় তখন আমরা তাকে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে চিনতে পারি। সেন্টেন্সটি যদি V দিয়ে শুরু হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটি যদি প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয়, প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয় সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ বা কাইন্ডলি এটা সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে এবং শেষেও থাকতে পারে। নেভার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এবং লেট অথবা লেটস অথবা লেটাস দিয়ে শুরু হলে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণ দিতে যাচ্ছি। আমরা সবাই যে ভালোভাবে লক্ষ্য করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে লেটস প্লে ফুটবল, ষোলো ফুটবল খেলি। এখানে যে লেটস দিয়ে শুরু করা হয়েছে, অর্থাৎ লেটস প্লে ফুটবল, ষোলো ফুটবল খেলি। এখানে আমরা একটু আগে বলেছিলাম তোমাদেরকে কোনো যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস অথবা লেটার দিয়ে শুরু হয় তখন আমরা অ্যান্সার করবো শ্যাল উই। তাহলে এখানে লেটার দিয়ে শুরু হয়েছে, আমরা উত্তর দিতে পারি শ্যাল উই। এবং let us join the class, চলো আমরা ক্লাসে উপস্থিত হই, যুক্ত হই। তো এখানে দেখো তোমরা let us দিয়ে শুরু হয়েছে, সুতরাং আমরা অ্যান্সার করতে পারি shall we। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা লেটস অথবা লেটার যুক্ত যত সব ইম্পারেটিভ সেন্টেন্সেস সব কোয়েশ্চেনের অ্যান্সার শ্যাল উই দিয়ে দিতে পারবা। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেটস অথবা লেটাস বাদে অন্য কিছু থাকে, অর্থাৎ দি ওয়াল, বি, প্লিজ, কাইন্ডলি, নেভার, লেটাস থাকে, আমরা বেশ কয়েকভাবে অ্যান্সার করতে পারি। যে উইল বলতে পারি, লিখতে পারি, অথবা কুডিও অ্যান্সার করতে পারি, কিংবা যে কুডিও লিখতে পারি। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেটস অথবা লেটার দিয়ে শুরু হয় আমরা অ্যান্সার করবো শ্যাল উই। তাছাড়া বাকি সব ক্ষেত্রে আমরা উইলিও অথবা কুডিও কিংবা কুডিও দিয়ে উত্তর দিতে পারি। তো উদাহরণ দেওয়া যাক, যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ এখানে V1 দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ওপেন খোলো দরজাটি, ওপেন দ্য ডোর দরজাটি খোলো। এখন আমরা উত্তর করতে পারি, অ্যান্সার করতে পারি
উইল ইউ। একইভাবে আমরা যদি যে বি দিয়ে শুরু হবে বি অনেস্ট, অর্থাৎ সৎ হোক, ভালো হোক। এখানে আমরা দেখতে পাচ্ছি বি দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, সুতরাং আমরা একইভাবে এই তিনটা অ্যান্সার থেকে যে কোনো একটা বসা দিলে উত্তর হয়ে যাবে। যেমন উইল ইউ, উইল ইউ। একইভাবে আমরা যদি বলি প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন, দয়া করে আমাকে সাহায্য করুন। এখানে প্লিজ দিয়ে শুরু হয়েছে, তখন আমরা আনসার করতে পারি উইল ইউ, উইল ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা লেটস অথবা লেটার ছাড়া যত সব ইম্পারেটিভ সেন্টেন্স আছে তোমরা এভাবে করতে পারো। অবশ্যই কিছু ব্যতিক্রম আছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবে। আমরা যে তোমরা যে সমস্ত ক্লাস চাও আমরা সেই ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।